নমস্কার। আজকে আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গত ভিডিওতে আমি আপনাদের রাগ ভীম পলাশী সম্বন্ধে বলেছিলাম, তার আরোহ অবরোহ পাকাড় সব বলেছি। আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। তো এর আগের ভিডিওতে আমি ভৈরবী শিখিয়েছিলাম। সেই ভৈরবী যে শিখিয়েছিলাম সেই ভৈরবীটা আপনাদের নিশ্চয়ই মনে আছে এখনও। তবু আপনাদের একটুখানি, যেহেতু আপনারা শিক্ষা পর্বে আছেন, আপনারা ভাবতেই পারেন যে এই ভৈরবীর সাথে ভীম পলাশীর তফাৎটা ঠিক কোন জায়গাতে আসছে, এটা জানার আপনার অধিকার আছে এবং আমারও এটা ডিউটির মধ্যে পড়ে আপনাদের এটা জানানো। এটার জন্যই আজকের ভিডিওটা, প্লাস আমি আপনাকে আরও কিছু জিনিস আমি বলবো আজকে। প্রথম জিনিসটা বলি, ভৈরবী আর ভীম পলাশীর তফাৎ। প্রথমে দুটো ঠাটেরই তো তফাৎ। একটা হচ্ছে ভৈরবী হচ্ছে ভৈরবী ঠাট, আর ভীম পলাশী হচ্ছে কাফি ঠাট। দুটো গাওনের সময়ও আলাদা। একটা ভৈরবী হচ্ছে সকালবেলা আর ভীম পলাশী হচ্ছে রাত্রিবেলা। এবার চলনের তফাৎটা, ভীম পলাশীর চলনটা কি দেখিয়েছিলাম? পা মা গা মা গা রে সা। ভৈরবীর চলনটা এবার দেখাচ্ছি। পা মা গা রে রে সা। দুটো রের তফাৎ। ওটা ভীম পলাশী শুদ্ধ রে, এটা কোমল রে। এবার ওপর দিকে যাচ্ছি। নি সা গা মা পানি পানি সা। এটা ভীম পলাশীরই চলন, কিন্তু এটা ভৈরবীর চলন নয়। এবারে যখন নামছি তখন আমি ভৈরবীতে দেখিয়ে দিচ্ছি। সা নি ধা পা মা গা রে সা। এটা ভীম পলাশী দেখিয়েছিলাম আপনাকে আমি। এবার ভৈরবী, সা নি ধা দা পা, কোমল ধা লাগছে। ধা ধা পা মা গা রে রে সা। তাহলে ভৈরবীটা কি হলো? সারে গামা পাদা পা পাদানি রামা মা পাদানি দা পা মা গা রে নি দা সা। ঠিক আছে, এইটা হলো দুটো রাগের মধ্যে তফাৎ। তাহলে কি হলো তফাৎটা? ভীম পলাশীতে হচ্ছে শুদ্ধ রে আর শুদ্ধ ধা, আর ভৈরবীতে সবই কোমল, সবই কোমল। এবার আপনাকে আমি কিছু অলংকার দেখিয়ে দিচ্ছি ভীম পলাশীর ওপরে, যেগুলো আপনারা রেওয়াজ করলে আপনাদের সুবিধা হবে, ভালো হবে। দেখুন, শিক্ষা পর্বে যারা আছেন তাদের জন্যই বলছি যে প্রথম আপনারা নর্মালি যে কোনো জিনিস বা যে কোনো রেওয়াজ আরম্ভ করবেন নিচের সা থেকে। আর যেহেতু ভীম পলাশীর চলনটা অনেক সময় নি থেকে ওঠে, আপনি নি থেকেও করতে পারেন। কি করে করবেন? ধরুন প্রথমে নি থেকে আরম্ভ করলেন, নি সা গা রে সা, নি সা গা রে সা, নি সা মা গা রে সা, নি সা গা মা গা রে সা, পা মা গা রে সা, নি সা গা রে সা, নি সা মা গা রে সা। ঠিক আছে, এবার ধরুন একটু উপর দিকে যাচ্ছেন পঞ্চমে, পা মা গা রে সা, নি সা মা গা রে সা, নি সা নি দা পা নি সা গা গা রে সা, পা মা গা গা রে সা, নি সা গা রে সা, পা মা গা রে সা। এবার নিতেও যেতে পারেন, সাথেও যেতে পারেন। নি দা পা মা পা 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 গা মা পা মা পা নি দা পা মা পা সা নি দা পা মা পা নি দা পা মা পা গা মা গা রে সা, নি সা গা রে সা। এবার সাথে গেলেন, সা নি দা পা মা পা সা নি দা পা মা পা নি দা পা মা পা সা নি দা পা মা পা নি দা পা মা পা গা মা পা নি সা নি দা পা মা গা রে সা, নি সা গা মা পা নি সা নি দা পা মা গা রে সা। এইভাবে রেওয়াজগুলো করবেন, তবেই আপনাদের আস্তে আস্তে স্বরের ওপর জ্ঞান হবে, রাগের ওপরে জ্ঞান হবে।
ma ga ma pa ni sa sa ni da pa ma pa ni sa ni da pa ma pa sa ni da pa ma pa ni da pa ma pa sa ni da pa ma pa sa ni da pa ma pa ni da pa ma pa ga ma pa ni sa ni da pa ma ga re sa ni sa ga ma pa ni sa ni da pa ma pa sa ni da pa ma pa ni da pa ma pa ga ma pa sa ga ma ma ga re sa ni sa ga re sa ni sa ma ga re sa ni sa ga re sa ma ga re sa ni da pa ma pa ni sa ga ma pa ma ga re sa ni da pa ni sa ga ma pa ma ga re sa ni da pa ni sa ga ma pa ni sa ni da pa ma ga re sa ni sa। এইভাবে আপনারা আস্তে আস্তে রেওয়াজটা করতে থাকুন, রেওয়াজটা এইভাবেই করুন। এবারে যত এগুলো করবেন তত ভালো, তত আপনার স্বরের জ্ঞানটা তৈরি হবে। ঠিক আছে, এইভাবে তারপরে যে কোনো একটা গান আপনারা, যেটা আগের দিন আমি এর আগে বলেছিলাম যে ভাতখান্ডেজির বই থেকে একটা ভীম পলাশীর গান দেখে নেবেন, তার সারগামটা কিভাবে হচ্ছে, সা গা মা পা কীভাবে লাগছে, লেগে সেই গানটা তোলার চেষ্টা করবেন। সেই গানগুলো যদি মনে করেন আমাকে পাঠাতে পারেন, তাহলে আমি সেইভাবে আপনাদের তৈরি করে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নমস্কার।